হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো দেখো, দেখতেই তো পাইতেছো যে আমার ওই জায়গায় কত কুয়াশা পড়ছে। তো দেখো এত কুয়াশা, তো আজকে থেকে আমি ব্লগ ভিডিও দিব। তো ব্লগ ভিডিও দেবো আমি আমার ভাষায়, ঠিক আছে, মানে আমি যে ভাষায় বাড়িতে কথা কই সেই ভাষায় দেবো। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়ছি, সব কাজ তোমাকে দেখাবো রিপিটে। তো এখন আমি ব্রাশ করবো, তো চলো টাটা। তো দেখো আমার ফুলের বাগান, যে কোনো কাজ করো না কে মানে সেটা ভালো করে করা লাগে। তো দেখো ওই ফুলের বাগানগুলো কিন্তু এমনি এমনি ফুলগুলো ফুটে যায় নাই, একে কিন্তু অনেক যত্ন সার জল দিয়ে বড় করছে। তো দেখো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠছিলাম। তো ঘুম থেকে ওইটা রুদ্রিকের বাবা কাজে চলে গেছে, তারপরে আমি আমার কাজ কিন্তু শুরু করছিলাম। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটু প্রণাম করতে হয়। তো তারপরে আমি চলে গেলাম বাইরে। তো বাইরে যাই দেখি কতটা যে কুয়াশা পড়ছে, বাইরে কিন্তু অনেকটা কুয়াশা পড়ছে। দেখো তোমরা তো দেখতেই পারতেছো কতটা কুয়াশা পড়তেছে, মানে এতটা ঠান্ডা পড়ছে আর কওয়ার কথা নয়। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে জানোই তো ঠান্ডার দিন, ঠান্ডা পাকা এতটা ঠান্ডা যে ঠান্ডায় কাঁপুনি তো খুব ধরতেছিল, আর কওয়ার নেই। তো দেখো এদিকে অন্ধকার হয়ে গেছে, কেন ঘরটা অন্ধকারই অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আমি জানলা খুললাম, লাইট জ্বালাইলাম, তারপরে ফেলামো আমি ছাই। তো ঘরের বাসি ছাই ফেলাইতে হইব না। তো আমার তো এতটা কাঁপুনি ধরতেছিল আর কওয়ার কথা না, আর মুজে পরে তো আর কাজ করা যায় না, না ঠান্ডার মধ্যে পা ধুইতে ধুইতে কাজ শেষ হয়ে যায়। এদিকে এদিকে আমি ছাই ফেলাইতেছি, ছাই ফেলাই তো অন্য অনেক কাজ আছে। তো দেখো আমার উনানে এতটা ছাই হয় যে কি আর কম, মানে এক গাবলা ছাই হয়ে যাবো গা প্রায়। আসলে আমি ভাবলাম কি কতো, আমি তো এমনি তো ভিডিও বানাই, তো আজকের থেকে আমি ভাবলাম একটু ব্লগ ভিডিও তোমাদের লগে শেয়ার করি যে এত ঠান্ডায় আমরা কীভাবে কাজ করি সেটা তোমাকে দেখানোর দরকার। অনেকে মনে করে এবাড়ির বউরা যে কোনো কাজই করে না, যে ঠান্ডার মধ্যে যে সত্যি যে কোনো কাজ আমরা করি সেটাই তোমাদের দেখা। তো চলো আমি এখন ছাই ফেলাইতে যাইতেছি ঘরের পেছনে। তো এই পেছন দিকটাতেই কিন্তু আমরা মানে এখানে গোবর ফেলাই, এখানে ছাই ফেলাই, তারপরে চলে আইলাম আমি ছাই ফেলাইয়া চলে এলাম কিন্তু আমি উঠান ঝাড়তে। আমাকে উঠানটা এতটা বড় যে ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো উঠান ঝাড় দিতে হয়, তারপরে আবার বাইরের রাস্তাটা ওটাও কিন্তু অনেকটা, সেটাও কিন্তু ঝাড় দিতে হয়। তো সব কিছু কিন্তু পরিষ্কার রাখাটা ভালো, তাই না? যেমন আমিও কিন্তু সব পরিষ্কার করেই রাখি, চেষ্টা করি পরিষ্কার করে রাখার, জানি না কতটা করতে পারি। তো দেখো এদিকে আমার উঠান মানে বাড়ির ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি রাস্তার দিকে চলে গেলাম। আসলে কী বলতো, আমার তো ক্যামেরাম্যান ধরার লোক নেই, সেই জন্য আর কী করবো, ক্যামেরাম্যান নিজেই ক্যামেরাম্যান নিজেই কাজ করাবেন, মানে সব নিজেকেই করতে লাগে, কি আর কমু। তো দেখো বাইরের দিকটা কতটা কুয়াশা পড়তেছে আর এতটা ঠান্ডা লাগছিল। এমনিতে কিন্তু আমগো পাড়ায় এখনো কেউ উঠে নাই, মানে সবার আগে আমরা হই। আমরা যখন অনেকদিন ভাত খাই চা খাই তখন মানুষে উঠান ঝাড় দেয়, এদিকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি উঠি। তো দেখো এদিকে চলো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যেয়ে একটু বাসন কুসন মাজি। তো বাসন কুসন মাজতে হ্যাঁ আমার যে এত রাগ উঠে না, কলটা খারাপ হয়েছে, সেটা তো ঠিক করে পায় না এখনো, মানে অনেক দেরি হয়ে গেলো কল ঠিক করে না। আর এদিকে আমি কালকে বাসি জল রাত্রে বইরে রাখছি মোটর দিয়ে, ওই জল দিয়েই কিন্তু আমি থাল বাসন ধুবো। আমার হাতগুলো একেবারে কুকড়ে ভেঙে যায়। কুকুরা নাই কে গেলে কিছু করার নাই, কী করুম গরিব মানুষের বউ ভাই, কিছু করার নাই। চলো তা ঠান্ডা জল এই ঠান্ডা জল দিয়েই কিন্তু থাল বাসনগুলো মাজে নিই। আমার এই থাল বাসন প্রায় দেওয়া হয়েই গেছে, তো চলো টাটা। আজকের ব্লগটা এইটুকুই, তোমরা পুরো ব্লগটা দেখবো। আর তোমরা কীরকম ভিডিও, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সবাই ভালো থাকবা।